ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ভেদক কাকে বলে? প্রশ্ন, কে মাইনাস পি স্কোয়ার ইজিক্যাল টু 4 + পি, 4 - পি হলে কে এর মান কত? পরে হচ্ছে সর্বসমতা বলতে কি বোঝো? পরে প্রশ্ন, 0.997 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। 2 থেকে যে কোনো 5টি প্রশ্নের যথাযথ উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y² মান কত যখন x + y = 5 এবং x - y = 1? x + 1/x - p হলে দেখাও যে x² + 1/x² = p² - 2। হচ্ছে রুট, আবার রুটের মধ্যে √9/64 প্লাস √25/64 এর মান কত? পরের প্রশ্ন, ক্রমিক গুণফল নির্ণয় করো। c + d, c - d, c² + d²। পর রয়েছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত? পর হচ্ছে পূর্ণবর্গাকারে প্রকাশ করো। 16a² - 40ac + 25c²। সে a + 1/a = 4 হলে a² + 1/a² = কত? তুমি দেখে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 4 = 12। প্রথম, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3 টাকা হিসাবে ওই জমির চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? যে PQ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার কোণ PQR = 90 ডিগ্রি, PQ = 6 সেমি আর QR = 4 সেমি। পরে হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগাবে? পরের প্রশ্ন, করিম চাচার আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত? পরে হচ্ছে কৃষ্ণনগরের এক কুমোরের মাটির ও সোলার পুতুলের তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার। এবার আমরা সম্পূর্ণ সমাধানটা দেখে নেব। দেখে নাও, প্রথম রয়েছে 1-এর 1-এ ভেদক কাকে বলবে? যে সরলরেখাংশ দুটি বা তার বেশি সরলরেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বা ভেদক বলে। k - p² = 4 + p, 4 - p হলে k এর মান কত? k - p² = 4 + p, 4 - p। বা আমরা লিখতে পারি k - p² = 4 তার হোল স্কোয়ার মাইনাস p তার হোল স্কোয়ার। বা k - p² = 16 স্কোয়ার করলে হয়, 4 স্কোয়ার করলে 16, 16 - p²। তাহলে k = 16 - p, - p দিকে গেলে প্লাস p হয়, প্লাস p²। তাহলে -p² প্লাস p² কেটে গেল, তাহলে k = 16। তাহলে k এর মান 16। সর্বসমতা বলতে কি বুঝি? একই রকম দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে দুভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে সর্বসম হওয়া বলা হয়। আর এই ধর্মের নাম সর্বসমতা বা এই ধর্মের সর্বসমতা বলে। সর্বসমতার শর্ত: SSS, SAS, ASA, RHS। 0.997 এর 2 স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। উত্তর হবে 1.00। পরের প্রশ্ন, 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y² এর মান কত যখন x + y = 5, x - y = 1? লিখতে পারি 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y², 8কে ভেঙে লিখতে পারি 4xy × 2 ব্র্যাকেটের মধ্যে x² + y²। সূত্রে পড়ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + y তার হোল স্কোয়ার মাইনাস x - y তার হোল স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x + y তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার। এখন
এক্স প্লাস ওয়াই সমান সমান 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান সমান 1 বসিয়ে পাই, তাহলে 5a² মাইনাস 1n² 5a² প্লাস 1a²। 5a² গেলো 25, 25 মাইনাস 1, আর 5a² গেলো 25, 25 যোগ 1, তাহলে 25-এর সঙ্গে 1 বিয়োগ করলে 24, 25-এর সঙ্গে 1 যোগ করলে 26, 24 ইন্টু 26 সমান 624। নির্ণীয় মান হচ্ছে 624। সে এক্স প্লাস 1/x সমান সমান মাইনাস পি হলে দেখা হচ্ছে x² প্লাস 1/x² সমান সমান p² মাইনাস 2। তাহলে বাম পক্ষ x² প্লাস 1/x² সমান সমান লিখতে পারি এক্স আর হোল স্কোয়ার প্লাস 1/x আর হোল স্কোয়ার। এটা সূত্রে পড়ে যাচ্ছে এক্স প্লাস 1/x আর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে যাচ্ছে 2। তাহলে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ারের সূত্র রয়েছে এক্স প্লাস 1/x সমান সমান বলে দিয়েছিল মাইনাস পি, তাহলে মাইনাস পি লিখলাম, মাইনাস পি তার হোল স্কোয়ার মাইনাস 2, মাইনাস পি ইন্টু মাইনাস পি কাটাকুটি করলে হয় প্লাস পি, তাহলে প্লাস p² মাইনাস 2। তাহলে ডান পক্ষ প্রমাণিত। এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, দেখে না ভালো করে। 9/64 যোগ রুট 25/64 এর মান কত? রুট আমরা এটা লিখতে পারি 3/8 যোগ 5/8, রুট নিচে হচ্ছে 8, উপরে হচ্ছে 3 যোগ 5, তাহলে সমান সমান 8/8 রুট 1 সমান সমান 1। ক্রমিক গুণফল নির্ণয় করো। সি প্লাস ডি, সি মাইনাস ডি, c² প্লাস d² লিখতে পারি c² মাইনাস d², c² মাইনাস d²। এটা সূত্রে পড়ে যাচ্ছে, লিখতে পারি c² তার হোল স্কোয়ার মাইনাস d² তার হোল স্কোয়ার, তার c⁴ মাইনাস d⁴। এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত? 0.162 এবং 0.2 এর গুণফল সমান সমান 0.162 ইন্টু 0.2 সমান সমান 0.0324। সংখ্যা দুটির গুণফলের বর্গমূল রুট 0.0324 সমান সমান 0.18। নির্ণীয় বর্গমূল সমান সমান 0.18। পূর্ণবর্গাকারে প্রকাশ করো। 16a² মাইনাস 40ac প্লাস 25c², তাহলে 16a² মাইনাস 40ac প্লাস 25c²। তাহলে লিখতে পারি আমরা 4a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4a ইন্টু 5c প্লাস 5c তার হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি 4a মাইনাস 5c তার হোল স্কোয়ার। ভালো করে দেখে নাও, এটাই উত্তর। পরে হচ্ছে a প্লাস 1/a সমান সমান 4 হলে a² প্লাস 1/a সমান সমান কত? a প্লাস 1/a সমান সমান লিখতে পারি a² প্লাস 1/a তার হোল স্কোয়ার, তাহলে এই সূত্রে পড়ে যাচ্ছে a প্লাস b² সূত্র আমি লিখতে পারি a অর্থাৎ a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, a কেটে গেল, তাই a প্লাস 1/a মান বলে যে 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার করলে 16, 16 মাইনাস 2 সমান সমান 14, তাহলে a² প্লাস 1/a² মান হলো 14। পরের 3-এর একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার। প্রতি মিটারে 3 টাকা হিসাবে ওই জমির চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে? মনে করি বর্গাকার জমির দৈর্ঘ্য সমান সমান x মিটার। প্রশ্নানুসারে বাহু স্কোয়ার সমান সমান 6400, তাহলে x² সমান সমান 6400, x সমান সমান রুট 6400, x সমান সমান 80। অতএব জমির পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু সমান সমান 4 ইন্টু 80 সমান সমান 320। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 3.50 টাকা, তাহলে 320 মিটার বেড়া দিতে খরচ হয় 3.50 ইন্টু 320 সমান সমান 1120 টাকা। এটাই কিন্তু উত্তর। পরে যে PQR একটি সমকোণী ত্রিভুজাঙ্ক যার কোণ PQR সমান সমান 90 ডিগ্রি, PQ সমান সমান 6 সেমি, আর এটা QR হবে, QR সমান সমান 4 সেমি। প্রথমে আমরা QR একটা সরলরেখা এঁকে নেব। দেখে নাও 4 সেমি আর 6 সেমি সরলরেখা নিয়েছি, তারপরে কিন্তু আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি। ত্রিভুজ PQR অঙ্কিত হইল, যার PQ সমান সমান 6 সেমি, PQ হচ্ছে 6 সেমি আর QR সমান সমান 4 সেমি। কোণ PQR সমান সমান 90 ডিগ্রি। প্রথমে আমরা যে কোনো মাপে একটা সরলরেখাকে প্রথমে আমরা 4 সেমি কেটে নিয়েছি, তারপরে সেখানে আমরা 90 ডিগ্রি বৃত্তচাপ অঙ্কন করেছি, তারপরে আমরা 90 ডিগ্রি বৃত্তচাপের উপর আমরা 6 সেমি কেটে নিয়েছি, নিয়ে আমরা জুড়ে দিয়েছি। এভাবে কিন্তু আমরা ত্রিভুজটা অঙ্কন করেছি। ভালো করে দেখে নাও, তোমরা চাইলে প্রথমে 6 সেমি কেটে নিতে পারো, তারপরে বৃত্তচাপ অঙ্কন করে তারপরে তোমরা 4 সেমি কাটতে পারো। 3-এর দাগে রয়েছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগাবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো দূরত্ব 6 ইন্টু 1000 মিটার, সময় হচ্ছে 3600 মিটার। 1000 মিটারে যায় কত মিটার সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, অতএব সমানুপাতটি হলো 100 3600 তাহলে 60,000/100 সমান সমান 3600/x, 60,000x সমান সমান 100 ইন্টু 3600, তো x সমান সমান 100 ইন্টু 3600/60,000। 0 কেটে গেল, পড়ে যাবে 6 দিয়ে 6 হচ্ছে 36, তাহলে 6 উত্তর হবে 6 সেকেন্ড। এটা কিন্তু উত্তর।
যে করিম চাচার আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত? মনে করি আয়তাকার জমির প্রস্থ x মিটার, আয়তাকার জমির দৈর্ঘ্য সমান 2x মিটার, প্রশ্ন অনুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 578 বর্গমিটার, তাহলে 2x ইন্টু x সমান 578, এক্স স্কোয়ার সমান 578/2, 2 দিয়ে কাটাকুটি করলে 289, তাহলে x সমান √289, x সমান 17 ইন্টু 17, তাহলে x সমান 17, প্রস্থ x সমান 17 মিটার, দৈর্ঘ্য 2x সমান 2 ইন্টু 17 সমান 34 মিটার, অতএব পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 34 প্লাস 17, 2 ইন্টু 51 সমান 202 মিটার, অতএব করিম চাচার জমিটির দৈর্ঘ্য 34 মিটার, প্রস্থ 17 মিটার, পরিসীমা 102 মিটার। কৃষ্ণনগরের এক কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম, ওই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখে নাও, আমরা এক স্কেল অর্থাৎ এক স্কেলে এক একক সমান আমরা 100 ধরে নিয়েছি, তাহলে 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, হাজারের পরপর আমরা কিন্তু বসিয়ে দিয়েছি। এবার আমরা 1 সেমি গ্যাপ দিয়ে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করব। প্রথমে আমাদের বলেছে জানুয়ারি মাসে মাটির পুতুল হচ্ছে 600, প্রথমে আমরা 600 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করব। তারপরে বলেছে 500 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করব। তারপরে ফেব্রুয়ারি মাসে আমাদের বলেছে 550, তাহলে 600 আর 500-র মাঝ বরাবর আমরা 550 স্তম্ভচিত্র অঙ্কন করব। তারপরে বলেছে 450, 500 আর 400-র মাঝামাঝি আমরা 450-এ আমরা স্তম্ভচিত্র অঙ্কন করব। ভালো করে দেখে নাও। তারপরে উঠছে মার্চ মাসে 450, প্রথমে আমরা 450, 500 আর 400-র মধ্যে মাঝখান বরাবর যেখানে আমরা 450 হয় সেখানে আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে আমরা 600 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে বলেছে 750-এ আমরা 800 আর 700-র মাঝ বরাবর 750 স্তম্ভচিত্র অঙ্কন করেছি এপ্রিল মাসে। তারপরে বলেছে 650, আমরা 700 আর 600-র মাঝ বরাবর 650 স্তম্ভচিত্র অঙ্কন করেছি। ভালো করে দেখে নাও। তারপরে বলেছে 900, আমরা 900 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি। তারপরে বলেছে 700 পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি মে মাসে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের দ্বিস্তম্ভ চিত্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠ এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে যাওয়াটা একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি অঙ্কই কিন্তু বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার।